যে ওমানে ভাই যেহেতু বর্তমানে ভিসা বন্ধ, এখন ওমানে বাংলাদেশ থেকে অনেকে আমার এই কমেন্টসের মাধ্যমে জানাইছিলেন যে ওমানে ভিজিট ভিসায় কিভাবে যাওয়া যায়। তো ভিজিট ভিসা সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেব, কিছু জানাবো যে ভিজিট ভিসায় আসলে এখানে আপনি যখন ভিজিট ভিসায় আসবেন, আসার পরে আপনি এখানে কাজের ভিসা বা আপনি ওয়ার্ক পারমিট বা আকামা এগুলা যে দেশে ওমানে পতাকা বলে পতাকা করতে পারবেন কিনা এই সম্পর্কে আজকে বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো যাই হোক, ওমানে আপনারা জানেন যে ওমান সরকার নতুন করে একটা সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্তটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। পরবর্তীতে ধাপে ধাপে আরও সিদ্ধান্ত আসবে নতুন করে। আপনারা জানেন রমজানের পরে শ্রমিক ভিসা খোলার কথা রয়েছে। এখন পরবর্তীতে দেখা যাক কী হয়। আর বর্তমানে এখন ওমানে আপনারা জানেন যে অভিযানটা দরপাক করছিল যে সিকিউরিটি অ্যান্ড সেফটি, যেটা তাদেরকে এরকম একটা সংগঠন বা এরকম একটা কমিটি গঠন করে তাদেরকে দেওয়া হয়েছে এবং সিআইডি হিসাবে এখন লোক গ্রেপ্তার করতেছে। তো সেটা আবহাওয়া রমজান উপলক্ষে, রমজানের কারণে, যেহেতু এটা একটা মাহে পবিত্র রমজানের উসিলায় এখন কিছুটা শিথিল আছে। তো যাই হোক দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে ওমানের ভিজিট ভিসা আপনারা কীভাবে আসবেন বা কী ভিজিট ভিসা এই সম্পর্কে আজকে জানাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। প্রবাসীদের আবাসন আইনের নির্বাহী বিধিমালার কিছু বিধান সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে ভ্রমণ ভিসায় ওমান যাওয়ার পর কাজের ভিসা লাগাতে পারবেন প্রবাসীরা। এতে করে একজন ব্যক্তি ভ্রমণ ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা ফ্যামিলি ভিসা নিয়ে ওমান যেতে চাইলে তাদের ভিসা ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারবেন এবং ওমানে কাজের ভিসা করে বৈধভাবে দেশটিতে কাজ করার সুযোগ করতে পারবেন। আপনারা জানেন, ওমান ডেইলির এক সংবাদে দেশটির পুলিশ ও শুল্ক পরিদর্শক জেনারেল হাসান মহসিন আল শারীরিক বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই রয়্যাল ডিগ্রি জারি করে প্রবাসীদের আবাসন আইনের বিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শারিকি। অনুচ্ছেদে 1 অনুযায়ী প্রবাসীদের আবাসন আইন সম্পর্কিত নির্বাহী বিধিমালা 10 নম্বর অনুচ্ছেদের সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই অনুচ্ছেদের আরও কিছু ধারা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় নিবন্ধনে বলা হয়েছে এই সিদ্ধান্ত কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে রয়্যাল ওমান পুলিশ। দর্শক, আপনারা জানেন যে ওমানে যে কানুনগুলা যেই কানুনগুলা করে এই কানুনগুলা সবার মানতে বাধ্য বা অবশ্যই আপনার মানতে হবে। যখন আপনি কানুনগুলা অমান্য করবেন তখন আপনি অপরাধী হবেন বা দুষ্কৃত হবেন। তো এই দেশের আইনকে আপনি অবশ্যই শ্রদ্ধা জেনে যত কিছু করবেন, যখন যেই সুযোগটা আপনাকে দিবে, কারণ ওমান সরকার যথেষ্টই আপনাকে সুযোগ দেয়। সুযোগ দেওয়ার পরে ওই সুযোগটা যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনার জন্য ভালো। আর কাজে লাগাইতে না পারলে কিন্তু এটা তো আর সরকারের কোনো দোষ নাই। তো যাই হোক, নতুন এই সিদ্ধান্ত সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং গেজেটের পর থেকে এটি কার্যকর হবে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসী ও ভ্রমণকারীরা তাদের ভিসা ওয়ার্ক পারমিট রূপান্তর করতে পারবেন। এই বিধিটি পারিবারিক ভিসা ও স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য ভিসাও কার্যকর হবে। আপনারা দেখেন এখানে অনেকে কিন্তু ফ্যামিলি ভিসা নিয়ে আসছেন। ফ্যামিলি ভিসা এখন অনেকে অবস্থান করতেছে বা আরও অনেকে আনার চিন্তা ভাবনা করছেন। তো ফ্যামিলি ভিসা আসবে, ভিজিট ভিসা আসবে। আসার পরে এখানে আপনি শ্রমিক ভিসায় রূপান্তরিত করতে পারবেন। আপনি কাজ করতে পারবেন। আপনার 2 বছরের আপনারা এই দেশে পতাকা দিবে। ও পতাকাটা আপনি করার পরে আপনি 2 বছরের জন্য আপনি বৈধ, যেভাবে সাধারণ শ্রমিকরা যেভাবে কাজ করে আপনি কাজ করতে পারবেন। তবে যার যেই ভিসাটা লাগানো হবে, যেই নামে যেই কোম্পানিতে, ওই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। আর অন্য কোম্পানিতে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আপনার ওইখান থেকে একটা এগ্রিমেন্ট পেপার দেওয়া হবে, ওইটাও আপনার বৈধভাবে দেওয়া হবে। এগ্রিমেন্ট পেপারটা দিলে আপনি যখন যেই জায়গায় কাজ করবেন ওই জায়গার জন্য আপনার এগ্রিমেন্ট। আপনি এমন না যে, আপনার আরেকটা কথা বলি যে ফ্রি ভিসা, অনেকে বলে যে ফ্রি, যেখানে সেখানে কাজ করা যাবে না, এরকম না। আপনি আসছেন, আপনার যেই মালিকের নামে আপনি ভিসাটা পতাকাটা আপনি লাগাইছেন, একটা কোম্পানির নামে লাগাইছেন, এই কোম্পানিতে আপনি কাজ করবেন না, কিন্তু আপনি কাজ করবেন অন্য কোম্পানিতে। কিন্তু এই কোম্পানি, যেই কোম্পানির নামে আপনার ভিসাটা, এই কোম্পানি আপনার কী করবো, অন্য কোম্পানির নামে আপনার এগ্রিমেন্ট করে দেওয়া হবে। এগ্রিমেন্ট করে দিলে আপনি ওইখানে কাজ করতে পারবেন। মানে এই দেশের যে কানুন, যে রুলস আছে, এই রুলস অনুযায়ী আপনার চলতে হবে বা কাজ করতে হবে। তো যাই হোক দর্শক, পরবর্তীতে আবার নতুন করে যদি কোনো সিদ্ধান্ত আসে বা কিভাবে বাংলাদেশ থেকে কিভাবে আপনারা ভিজিট ভিসায় আসবেন, এই ব্যাপারে বিস্তারিত আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।